আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। সবাইকে আবারও একবার আমন্ত্রণ করছি সাদামাটা রান্নাঘর অ্যান্ড ব্লগসের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য। আজকে আমি কাঁচা আম দিয়ে আরেকটি ইউনিক রেসিপি আপনাদের মাঝে শেয়ার করছি। কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে এই রেসিপি তৈরি না করলে কিন্তু আফসোস থেকে যাবে। খেতে কিন্তু ভীষণ মজার। এখানে আমি আম নিয়েছি। আমি আমার পরিমাণ মতো আম নিয়েছি। আমের ওজন সঠিক জানা নেই। কয়েকটা আম আমি খুব ভালোভাবে খোসা ছাড়িয়ে পানির মধ্যে ডুবিয়ে রেখেছিলাম 5 মিনিট মতো। এখন আমগুলো খুব ভালোভাবে গ্রেটারে গ্রেট করে নিব। ভিডিওর শুরুতেই আপনাদের অনুরোধ করছি, যারা ভিডিও দেখছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আমগুলো আমি গ্রেটারে যে ছোট ছিদ্র আছে সেটা দিয়ে গ্রেট করে নিচ্ছি। এতে করে আমগুলো কিন্তু মিহিভাবে গ্রেট করা যাবে। আমের এই রেসিপিটি কিন্তু ছোট থেকে বড় সবাই অনেক পছন্দ করবে। টক ঝাল মিষ্টি একটি রেসিপি। কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে তৈরি করবেন, সবাই কিন্তু অনেক পছন্দ করবে। একবার তৈরি করে 6 মাস জুড়ে সংরক্ষণ করে খেতে পারবেন। আমি আমগুলো গ্রেট করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো লবণ। লবণ দিয়ে আমটা খুব ভালোভাবে মেখে নিচ্ছি। মেখে নেওয়া হলে ঢেকে আমি 15 মিনিটের মতো রেস্টে রেখে দিব। এই 15 মিনিটের মধ্যে কিন্তু আম থেকে অনেক পানি ছাড়বে। 15 মিনিট পর দেখেন কতটা পানি ছেড়েছে। এখন একটা স্ট্যানার নিয়েছি। স্ট্যানারের উপর আমি সম্পূর্ণ গ্রেট করা আমগুলো নিয়ে নিয়েছি। হাত দিয়ে যতটা সম্ভব চিপে চিপে পানিটা ফেলে দিচ্ছি। এতে করে কিন্তু আমের টক ভাবটা একটু কমে যাবে। খুব ভালোভাবে পানিটা চিপে ফেলে দিয়েছি। আবারও বোলের মধ্যে নিয়ে নিয়েছি। পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে ধুয়ে নেব। পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে আমি একবারই ধুয়ে নিয়েছি। এখন আমগুলো আবারও স্ট্যানারের মধ্যে দিয়ে দিচ্ছি। হাত দিয়ে চেপে চেপে বাড়তি পানিটা ফেলে দিয়েছি। স্ট্যানারের মধ্যেই রেখে দিব বাড়তি পানিটা ঝরে যাওয়া পর্যন্ত। এই ফাঁকে আমরা একটা মশলা তৈরি করব। সেজন্য চুলার উপর ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখানে কয়েকটা শুকনো মরিচ দিয়েছি। শুকনো মরিচ কিছুক্ষণ ভেজে নিব। ঝালের পরিমাণটা আপনারা কীরকম খাবেন সে অনুযায়ী দিয়ে নেবেন। কিছুক্ষণ ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো গোটা ধনিয়া, 1 চামচ পাঁচফোড়ন। পাঁচফোড়ন গোটা ধনিয়া সহ আবারও কিছুক্ষণ মরিচ ভেজে নিচ্ছি। চুলার আঁচ অবশ্যই কিন্তু লো হিটে করে রেখে ভেজে নিতে হবে। যখন সুন্দর একটা সুঘ্রাণ ছড়াবে তখন চুলাটা বন্ধ করে দিব। ঠান্ডা হওয়ার পর ব্লেন্ডারে গুঁড়া করে নিব। ভাজা হয়ে গেছে, চুলাটা বন্ধ করে দিচ্ছি। ঠান্ডা হয়ে গেলে ব্লেন্ডারে দিয়ে আমি গুঁড়া করে নিব। একটা প্লেটে ঢেলে রেখে দিচ্ছি। চুলার উপর কড়াই বসিয়ে দিয়েছি। চায়ের কাপে মেপে 1.5 কাপ মতো চিনি দিয়ে দিচ্ছি। চুলা জ্বালিয়ে দিয়েছি। এর মধ্যে কিন্তু কোনো প্রকার পানি ব্যবহার করছি না। যখন চিনিটা ক্যারামেল হতে শুরু করবে এই অবস্থায় অনবরত নেড়েচেড়ে চিনিটা গলিয়ে ক্যারামেল তৈরি করে নিব। আজকের এই আচারটা কিন্তু তেল, গুড়, রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই তৈরি করে নিচ্ছি। কাঁচা আমের নাড়ু রেসিপি। চিনিটা পুরোপুরি গলে গিয়েছে। ক্যারামেলের কালার আসতে শুরু করেছে। অনবরত নেড়েচেড়ে ক্যারামেল তৈরি করে নিচ্ছি যাতে পুড়ে না যায়। পুড়ে গেলে সেক্ষেত্রে কিন্তু খেতে তিতা লাগবে। খুব সুন্দর কালার চলে এসেছে। এইদিকে খুব ভালোভাবে কিন্তু আমের পানিটা ঝরিয়ে নিয়েছি। আমগুলো দিয়ে দিচ্ছি ক্যারামেলের মধ্যে। অনবরত নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন শুধু একটাই কাজ, অনবরত নাড়তে চাড়তে থাকা। বিশ্বাস করেন
কাঁচা আম দিয়ে যে এত মজার নাড়ু তৈরি করা যায়, আর এই নাড়ু খেয়ে কিন্তু কেউ বুঝতেই পারবে না যে আমরা নাড়ুটা কাঁচা আম দিয়ে তৈরি করে নিয়েছি। আম দেওয়ার পর ক্যারামেলটা থেকে কিন্তু আবারও পানি ছেড়েছে, চিনি থেকে পানি ছেড়েছে। অনবরত নেড়ে চেড়ে পানিটা প্রায় শুকিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো বিট লবণ আর স্বাদ মতো লবণ। নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। কোনো অবস্থাতেই কিন্তু নাড়াচাড়া বন্ধ করা যাবে না, নিচে লেগে যেতে পারে। আস্তে আস্তে কিন্তু কালার আসতে শুরু করেছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো গুঁড়া মরিচ। আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। যেহেতু আজকের এই নাড়ুটা আমি টক ঝাল মিষ্টি স্বাদের তৈরি করছি, সেজন্য এখানে গুঁড়া মরিচ ব্যবহার করেছি। নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আপনারা যদি শুধু বাচ্চাদের জন্য তৈরি করতে চান, সেক্ষেত্রে মরিচটা স্কিপ করতে পারেন। মিশিয়ে নেওয়া হয়ে গেলে যে মশলাটা আমরা তৈরি করে রেখেছিলাম, অফ ক্যামেরাতেই ব্লেন্ডারে গুঁড়া করে নিয়েছি, সেখান থেকে 2 চামচ মতো মশলা দিয়েছি। নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। হাতে 10 থেকে 15 মিনিট সময় থাকলে কিন্তু ঝটপট এই আমের রেসিপিটি তৈরি করে নেওয়া যায়। এখন শুধু একটাই কাজ, নাড়তে চাড়তে থাকা। নাড়তে নাড়তে যখন দেখা যাবে নাড়ুর মিশ্রণটি কোটা থেকে ছেড়ে দিয়েছে, তখন বুঝতে হবে যে নাড়ু বানানোর জন্য মিশ্রণটি একদম তৈরি। দেখেন কোড়ার গা থেকে ছেড়ে দিতে শুরু করেছে। আমি আর মিনিট খানেক মতো রান্না করে নেব, মানে জাল করে নিচ্ছি। আস্তে আস্তে কিন্তু দলা পাকাতে শুরু করেছে, আর খুব সুন্দর একটা কালার চলে এসেছে। নাড়ু বানানোর জন্য মিশ্রণ একদম তৈরি। চুলাটা বন্ধ করে দিয়েছি। একটা বোলের মধ্যে উঠিয়ে নিচ্ছি। হালকা ঠান্ডা করে নিব, তবে পুরোপুরি ঠান্ডা করা যাবে না। হালকা ঠান্ডা করে নিয়েছি। হাতে একটু তেল মেখে নিচ্ছি। এই মিশ্রণ থেকে সামান্য পরিমাণ মিশ্রণ নিয়ে হাত দিয়েই আমি গোল শেপ দিয়ে নিচ্ছি। একইভাবে সবগুলো তৈরি করে নিব। আমি এখানে চিনিটা ক্যারামেল তৈরি করে নাড়ু তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে চিনিটা কিন্তু ক্যারামেল তৈরি করা ছাড়াও তৈরি করে নিতে পারেন। একইভাবে সবগুলো তৈরি করে নিয়েছি। উপর থেকে আরেকটু সে তৈরি করে রাখা মশলা ছড়িয়ে দিচ্ছি। কাছে থেকে দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দর হয়েছে। একটা ভেঙে শেয়ার করছি। আমার আজকের এই কাঁচা আম দিয়ে নাড়ু রেসিপিটি যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে, তাহলে প্লিজ সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। লাইক কমেন্ট শেয়ার করে নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন। দেখেন দেখতে কতটা লোভনীয় লাগছে। মাশাল্লাহ, খেতেও কিন্তু ভীষণ মজার। একবার তৈরি করে 6 মাস পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন। ভেঙে শেয়ার করছি। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।